আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাদেশের সংবাদে, সাথে আছি সিরাজুল মনিরা। শুরুতে উপজেলা পেঞ্চ সংবাদ শিরোনাম। সমালোচকরাই ৭৫-এ বঙ্গবন্ধু হত্যার পটভূমি তৈরি করেছিল। ৭১ আর ৭৫-এর খুনিদের মধ্যে কোনো পার্থক্য নেই বলেছেন প্রধানমন্ত্রী। সুষ্ঠু নির্বাচনের জন্য সংবিধান সংশোধন না হলে আন্দোলনের হুঁশিয়ারি বিএনপি নেতাদের। বর্তমান সরকারের অধীনে নির্বাচন অবাধ হবে না আশঙ্কা বিশ্লেষকদের। ব্যাংকিং খাতে দুর্নীতি সবচেয়ে বেশি, জানালেন দুদক চেয়ারম্যান। শিক্ষা মন্ত্রণালয়ের দুর্নীতি কমেছে, দাবি শিক্ষামন্ত্রীর। নিয়ন্ত্রণে এলেও এখনো নির্মূল করা যায়নি জঙ্গিদের। তাদের সহযোগিতা করছে বিদেশি জঙ্গি সংগঠনগুলো, বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। দেখছিলেন উপজেলা পেঞ্চ সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। ৭১-এর যুদ্ধাপরাধী ও ৭৫-এর খুনিরা একই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারাই সমালোচনা করে করে বঙ্গবন্ধু হত্যার পটভূমি তৈরি করেছিল বলে মন্তব্য করেন তিনি। ৭৫-এ জাতির পিতাকে হত্যার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ নিষিদ্ধ করে একটি প্রজন্মকে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানা থেকে বঞ্চিত করা হয়েছে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার কৃষিবিদ ইনস্টিটিউশনে বঙ্গবন্ধুর ভাষণ নিয়ে আয়োজিত এক সেমিনারে প্রধানমন্ত্রী এই কথা বলেন। তিনি বলেন, মুক্তিকামী বাঙালিকে মুক্তিযুদ্ধে উদ্বুদ্ধ করেছিল বঙ্গবন্ধুর ৭ই মার্চের যে ঐতিহাসিক ভাষণ, তাকে হত্যার পর নিষিদ্ধ করা হয়েছিল সে ভাষণ। প্রধানমন্ত্রী বলেন, ৭ মার্চের ভাষণের মধ্য দিয়ে একজন প্রকৃত রাজনীতিবিদ হিসেবে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের দূরদর্শী পদক্ষেপ নিয়েছিলেন। একটি গেরিলা যুদ্ধের প্রস্তুতি কিভাবে নেওয়া যায় এই ভাষণেই নির্দেশনা দিয়েছিলেন তিনি। শেখ হাসিনা বলেন, স্বাধীনতার ঘোষণার ম্যান্ডেট একমাত্র বঙ্গবন্ধুরই, যা জনগণের কাছ থেকে ভোটের মাধ্যমে পেয়েছিলেন তিনি। মুক্তিযুদ্ধে বিজয়ের পর বাঙালি জাতি যেভাবে মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছিল, ৭৫-এ বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর তারা ঘাতক জাতি হিসেবে চিহ্নিত হয়েছিল। প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধ দেখেনি যে নতুন প্রজন্ম, তাদের কাছে ৭ মার্চের ভাষণ অনেক শিক্ষণীয়। বাংলাদেশ যতদিন থাকবে বঙ্গবন্ধুর অমর অক্ষয় হয়ে থাকবে। তাহলে ৭৫-এর খুনি আর ওই ৭১-এর যুদ্ধ অপরাধী এবং ৭৫-এর পরে যারা সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে ক্ষমতা দখলকারী, এদের মধ্যে তো কোনো তফাৎ ছিল না। কারণ বাঙালির বিজয়, বাংলাদেশের সৃষ্টি, এটাই যেন ছিল একটা অপরাধ। তাই বঙ্গবন্ধুর নামটাকে চিরতরে মুছে ফেলে দিয়ে, ইতিহাসটাকে পাল্টে দিয়ে, একেবারে নিজের মন গড়া একটা ইতিহাস দিয়ে আমাদের প্রজন্মের পর প্রজন্মকে বিভ্রান্ত করার একটা চেষ্টা দীর্ঘদিন চলেছে। যে কারণে ৭৫-এর পরে আমরা দেখি যে এই যে অপবাদ, নানা ধরনের অপপ্রচার করে করে মানুষের মনকে এমন ভাবে একেবারে বিষাক্ত করা হয়েছিল, এমন একটা পরিবেশ সৃষ্টি করলো যে পরিবেশটাই যেন ১৫ই আগস্ট ঘটাবার একটা সুযোগ সৃষ্টি করে দিল। সুষ্ঠু নির্বাচনের জন্য সমঝোতার মাধ্যমে সংবিধান সংশোধন করা না হলে আন্দোলনের কোনো বিকল্প থাকবে না বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। দলের নিবন্ধন বাঁচানোর জন্য বিএনপি প্রশ্নবিদ্ধ নির্বাচনে আসবে, একথা যারা বলছেন তারা বোকার স্বর্গে বাস করছেন বলে মন্তব্য করেন তারা। প্রধানমন্ত্রীর ভারত সফরের চুক্তির বিস্তারিত প্রকাশের আহ্বান জানিয়ে বিএনপি নেতারা বলেন, দেশের স্বার্থবিরোধী কোনো চুক্তি জনগণ মানবে না। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বেগম জিয়ার ন্যূনতম সম্পৃক্ততা নেই। তাকে হেয় করতে এসব মামলায় আসামি করা হয়েছে। আদালত নিরপেক্ষ রায় দিলে বেগম জিয়া খালাস পাবেন বলে দাবি করেন তিনি। যদি সুষ্ঠু অবাধ নির্বাচনের একটা পথ যদি আমরা উন্মুক্ত করতে চাই, তাহলে এখন থেকে লেভেল প্লেইং ফিল্ড সৃষ্টি করতে হবে। আজকে বর্তমান সরকার যদি এই সমঝোতা আসেন যে হ্যাঁ, আমরা একটি সুষ্ঠু অবাধ নির্বাচন করার জন্য একটি নিরপেক্ষ, একটি সহায়ক সরকার আমরা গঠন করব, আসুন আমরা আলোচনা করি, তাহলে সেই সমঝোতাই হবে সংবিধানের মূল শক্তি। এবং সেখানে যদি প্রয়োজন হয় সংবিধান সংশোধন করা হবে, যদি প্রয়োজন হয় না হয় তাহলে সংবিধান সংশোধন করার প্রয়োজন পড়বে না, কিন্তু রাজনৈতিক সমঝোতার প্রয়োজন হবে। আর যদি সমঝোতা না হয় তাহলে আন্দোলনের কোনো বিকল্প নাই।
এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেন, গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই। প্রশ্নবিদ্ধ নির্বাচন যদি হয়, সেই নির্বাচন জনগণ গ্রহণ করবে না, জনগণ মানবে না। বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবে না সিদ্ধান্ত নেওয়ার সময় আসে নাই। বিএনপি নির্বাচন না করার কোনো প্রশ্ন নাই, কিন্তু নির্বাচন ওই রেজিস্ট্রেশনের জন্য নির্বাচন করবে, নির্বাচন করতে হবে, এই বক্তব্য যারা দেয় আমরা মনে করি সেটা তারা বোকার স্বর্গে বাস করে। অন্যদিকে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি নেতা রিজভী আহমেদ বলেন, ভারত যেভাবে সামরিক চুক্তির জন্য বাংলাদেশকে চাপ দিচ্ছে তা উদ্বেগজনক। জনগণ কোনো গোলামি চুক্তি মেনে নেবে না। এদিকে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেলের মুক্তির দাবিতে মিছিল করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। মিছিলটি শান্তিনগর থেকে শুরু হয়ে রাজারবাগ মোড়ে গিয়ে শেষ হয়। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। বর্তমান সরকারের অধীনে নির্বাচন হলে নির্বাচন কমিশন কোনোভাবেই জনগণকে অবাধ সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারবে না। নির্বাচন হতে হবে নির্বাচন কমিশনের অধীনেই, কোন নির্বাচনকালীন সরকারের অধীনে নয়। বাংলা ভিশনের সাপ্তাহিক আয়োজন গণতন্ত্র এখন টকশোতে এসব মন্তব্য করেছেন বিশ্লেষকরা। আমরা সংগ্রাম করেছি তৎকালীন সরকারের দ্বারা পরিচালিত বা প্রভাবিত বা নিয়ন্ত্রিত, এটা মাত্রার তারতম্য হতে পারে। নাসিম সাহেবের বলা উচিত ছিল যে নির্বাচন কমিশনের অধীনে হবে, সরকার সে সময় কে থাকবে না থাকবে দ্যাট ইজ ইররিলেভেন্ট। কেন নির্বাচন কমিশন একটি অবাধ বা সবার আস্থা নিয়ে একটা নির্বাচন সংগঠন অতীতে করতে পারেনি বলে যে অভিযোগগুলো এসেছে, সেটির উপরে কাজ করা উচিত। আমার কথা হচ্ছে সেটির উপরে যদি করি তাহলে আমার প্রথম যেটা আসছে সেটা হচ্ছে ইনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট, অর্থাৎ যেগুলো কনস্টিটিউশনাল ইনস্টিটিউশন আছে, দে মাস্ট বি এবল টু গ্রোন and act like independent body irrespective of the government. কে পাওয়ারে আছে সেটি নয়। নির্বাচন কমিশন সার্বভৌম নয়, যদিও সাংবিধানিকভাবে তারা স্বাধীন, কিন্তু নির্বাচন পরিচালনার যে শক্তি, যে সামর্থ্য, যে লোকবল, সেটি তাদের নেই। তাদের বারবার দ্বারস্থ হতে হয় আইন শৃঙ্খলা রক্ষা সরকারের কাছে। সরকার, জনপ্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, কখনো কখনো সামরিক বাহিনী। এখন তারা যদি সহযোগিতা না করে, তারা যদি নিরপেক্ষভাবে দায়িত্ব পালন না করে, এই নির্বাচন কমিশনে 5 জন ব্যক্তির পক্ষে 5 জন ফেরেস্তা বসিয়ে দিলেও এটা সম্ভব না। বিএনপি ভুল করেছে না শুদ্ধ করেছে সেটা বিএনপির ব্যাপার। আপনি এটা নিয়ে এত চিন্তিত কেন, এত দুশ্চিন্তা? আপনার তো বরং আরো খুশি হওয়া উচিত। দৃঢ়ভাবে বলতে চাই, ভুল বিএনপি করেছে কি না করেছে আপনাদের বিবেচনায় সেটা আপনারা বলে দিয়েছেন। আমি সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিতে আমি বলতে চাই, ভুলটা তখনকার সরকারও করেছে, ভুল তখনকার সরকার করেছে এবং তখনকার সরকারি দলও করেছে। কিরকম? এত তাড়াহুড়ার কি ছিল যে ইয়েতে সংবিধানে কি লেখা আছে, এই কি আছে, কোনটাই বেদ বাইবেল না, কোনটার পাতা একেবারে ফাইনাল তা না, কোন ধর্মগ্রন্থের পাতা নয়। আপনি আলাপ আলোচনা করুন, কিছুই করলেন না। আপনি যেটা করেছেন সেটাকে সোজা বাংলায় বলে একগুয়ামি করেছেন। আপনি একগুয়ামি করে একলা চলো নীতি অনুসরণ করেছেন, করে এই বিপর্যয়টা ডেকে এনেছেন। আপনার তো তখনই ফোর্সি করা উচিত ছিল, বোঝা উচিত ছিল। আমি রেফারেন্ডামের কথাটা আনার বিশেষ কারণ হলো, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনকালীন সরকারের তত্ত্বাবধানে শেখ হাসিনা থাকলে নির্বাচন সুষ্ঠু হবে, কারণ জনগণ না চাইলে জোর করে ক্ষমতায় থাকার মানসিকতা তার নেই। শেখ হাসিনা ও আওয়ামী লীগকে ঠেকানোর জন্য যারা সাম্প্রদায়িক অপশক্তির সাথে হাত মিলিয়েছেন, তারা নিজেদের সর্বনাশ ও দেশের বিপদ ডেকে আনছেন বলেও মন্তব্য করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্য সেন হলের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আক্ষেপের সাথে বলেন, সব জায়গায় সবকিছুতে রাজনীতি ঢুকে পড়েছে। ১/১১ পর যে ঐক্য ছিল তা আর নেই। আত্মমর্যাদা বিকিয়ে দিয়ে ছাত্র নেতাদের তোষামত ছেড়ে নিজেদের সম্মান অটুট রাখতে শিক্ষকদের পরামর্শ দেন তিনি। জবাব দেন শেখ হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন চ্যালেঞ্জ এমন মন্তব্যেরও। যারা দূর থেকে এসব মন্তব্য করছেন তারা তাকে চেনেন না। জনগণ যদি না চায় জোর করে ক্ষমতায় আসবেন, এই মানসিকতা শেখ হাসিনার নেই, এটা আমি জানি, এ ব্যাপারে আমি শিওর। কাজেই তিনি তত্ত্বাবধানে
ক্ষমতায়নে থাকলে বাংলাদেশে নির্বাচন কমিশন সর্বাত্মক সহযোগিতা পাবেন একটি নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান। সাম্প্রদায়িক অপশক্তি ও মাদককে আবারও দুই অভিন্ন বিপদ বলে উল্লেখ করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। নিজেদের গুছিয়ে নিয়ে জঙ্গিরা আবারও আঘাতের প্রস্তুতি নিচ্ছে, তাই সবাইকে সতর্ক থাকারও আহ্বান জানান ওবায়দুল কাদের। শেখ হাসিনাকে আওয়ামী লীগকে ঠেকানোর জন্য যারা সাম্প্রদায়িক অপশক্তির সঙ্গে বিষাক্ত আলিঙ্গনে আবদ্ধ হয়েছে, তারা কিন্তু তাদের নিজেদের ভবিষ্যৎকে সর্বনাশের পথে ঠেলে দিচ্ছে। ব্যক্তি আর দলকে ঠেকাতে গিয়ে দেশের ক্ষতি করবেন না। তাইমুর রশিদ, বাংলাভিশন, ঢাকা। বাংলাদেশের ব্যাংকিং খাতে সবচেয়ে বেশি দুর্নীতি হয় বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ। দুর্নীতি মামলায় 54% সাজা নিশ্চিত করা সম্ভব হয়েছে বলে জানান তিনি। অন্যদিকে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ভর্তি বাণিজ্য অনেক কমে এসেছে, একে শূন্যের কোটায় আনা হবে বলেও জানান তিনি। দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন করার লক্ষ্যে সারা দেশের 64 জেলা সহ রাজধানীর বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের মানববন্ধনের আয়োজন করে দুর্নীতি দমন কমিশন দুদক। জাতীয় প্রেস ক্লাবের সামনেও এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে দুদক চেয়ারম্যান বলেন, দুর্নীতির কারণে দেশের জিডিপির 2 থেকে 3 ভাগ নষ্ট হচ্ছে। দুর্নীতি দমন কমিশনের শাস্তির নেমে এসেছিল 20 ভাগ, কিন্তু এবছর এটা 54% আমরা শাস্তি নিশ্চিত করতে পেরেছি। তো এটি একটি আমি মনে করি বড় অর্জন। ব্যাংকিং, স্বাস্থ্য, শিক্ষা, তারপরে আপনার পাসপোর্ট, তারপরে ভূমিতে দুর্নীতি হয়েছে। মানববন্ধনে উপস্থিত শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, তার মন্ত্রণালয়ে দুর্নীতি যেই করুক তাকে ছাড় দেওয়া হবে না। আগের তুলনায় শিক্ষা মন্ত্রণালয়ে দুর্নীতি কমেছে বলেও জানান তিনি। যে দুর্নীতি করবে তাকে কোনোভাবেই রেহাই দেওয়া যাবে না, তার যে ধরনের শাস্তি বা তার প্রাপ্য অবশ্যই তাকে পেতে হবে। আমরা জিরো টলারেন্স, কাউকে আমরা গ্রহণ করবো না এই ক্ষেত্রে। শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টির জন্যই এই মানববন্ধনের আয়োজন করা হবে বলে জানান তারা। ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা। নিয়ন্ত্রণ করা গেলেও জঙ্গিদের এখনো নির্মূল করা যায়নি। তাদেরকে সহযোগিতা করছে বিদেশি জঙ্গি সংগঠনগুলো, বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ফাঁসির আসামি মুফতি হান্নানকে ছিনিয়ে নেয়ার অপচেষ্টাকারীদের চিহ্নিত করা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। রাজধানীর মগবাজার নয়াটোলায় মণিমুকুর আদর্শ শিক্ষালয়ের 25 বছর পূর্তি অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের বিরুদ্ধে এখনো চলছে দেশি বিদেশি ষড়যন্ত্র। যত জঙ্গির উত্থান ঘটছিল, পুলিশ সেগুলোকে সুষ্ঠু মোকাবেলার মাধ্যমে সাহসিকতার সঙ্গে মোকাবেলা করে, বীরত্বের সঙ্গে মোকাবেলা করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে তাদের জীবন দিতেও কুণ্ঠিত হন নাই। নিয়ন্ত্রণ সেই জন্যই আসছে। আমরা কন্ট্রোল করেছি, আমরা শিকার উপড়েতে পারি নাই, কারণ এটা একটা ষড়যন্ত্র শিকার হচ্ছে। এই ষড়যন্ত্র যেমন আমাদের দেশের মানুষও গুপ্তি মেরে বসে যেমন আছে, তেমন বিদেশ থেকে ওদেরকে আশ্রয় সহযোগিতা করার একটা প্রচেষ্টা চলছে। স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলেন সাবেক ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরী হত্যা চেষ্টা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত মুফতি হান্নানকে ছিনিয়ে নেওয়ার বিষয়েও। 21 আগস্ট গ্রেনেড হামলার মামলা রয়েছে, আমাদের সাবেক অর্থনৈতিক কিবরিয়া হত্যার মামলার সে একজন আসামি। সে বিভিন্ন জায়গায় কোর্টের থেকে তাকে মামলা ফেস করার জন্য নিতে হয়। সেই সুযোগটাই তারই কিছু ফলোয়ার যারা নাকি এখনো আছে, বিভিন্ন লোকায়িত ছিল, এরা প্রচেষ্টা নিয়েছিল। সেখানেও আমাদের পুলিশ বাহিনী, সেখানেও আমাদের জনতা এক হয়ে এদেরকে ধরে ফেলা হয়েছে, শনাক্ত করা হয়েছে। দেশের বিভিন্ন জায়গায় নাশকতা জড়িতদের কোনো ছাড় নেই উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ষড়যন্ত্র করে দেশের উন্নয়ন বন্ধ করা যাবে না। এস এম ফয়েজ, বাংলাভিশন, ঢাকা।